নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আমরা আজকে এসছি বনগাঁতে। বনগাঁর একদম বাংলাদেশ বর্ডারের কাছে। এই বানেশ্বরপুর বাজার থেকে সামান্য কাছে এই ফার্মটা। বর্তমান সময়ে 2024-এ পিগের আকর্ষণীয় ভিডিও আপনাদের দেখাবো, কারণ পিগের মার্কেট বর্তমানে আগুনের মতো জ্বলছে। দামটা অনেক বেড়েছে এবং বহু ফার্মাররা যাদের কাছে বলছিল দাদা লসে চলছে, দাদা ঠিকঠাক হচ্ছে না, আরেকটু ভালো হলে হতো, দাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর, কারণ প্রায় 200 চুই চুই রেডিমেলের দাম। বাচ্চার দামও অনেক বেড়েছে। যেখানে বাচ্চার দাম আগে 3200 বিক্রি হতো, এখন 3500 থেকে 4000 বিক্রি হচ্ছে। যেখানে রেডিমাল 130 টাকা 40 টাকা বিক্রি হতো, সেটা 200 চুই চুই হয়ে যাচ্ছে। তো চলুন, এখানে এক ফার্মারের কাছে আমরা এসছি। অশোক বিশ্বাস নাম, আগেও আপনারা ভিডিও দেখেছেন, কিন্তু বর্তমানে তার ফার্মের কি আপডেশন দিয়েছে, কিরকম বিট আছে এখন বর্তমান তার ফার্মে, সেটাই দেখব। তো ভিডিওতে জুড়ে থাকবেন, স্কিপ করে দেখবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভিডিও অনেকে দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। এই ধরনের ভিডিও আমরা বানাতেই থাকবো, আপনারাও আমাদের দেখুন। চলুন ফার্মের মধ্যে যাওয়া যাক। আমরা আজ এসছি দাদার ফার্মে, অর্থাৎ বানেশ্বরপুর বাজার। বনগাঁ হেলাঞ্চা বাজার থেকে বানেশ্বরপুর বাজার আসতে হবে, আর বানেশ্বরপুর বাজার থেকে দাদার ফার্মে আসতে হবে। সমস্ত কিছু দাদা বলে দেবেন কিভাবে আসতে হবে। তো চলে আসুন, ফার্মের মধ্যে কি আছে দাদার সাথে আগে পরিচয় করি। তো আমরা আজ দাদার ফার্মে আসছি। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা, অনেকদিন পর। আর শুভ নববর্ষ আপনাকে। দাদা একটু পরিচয়টা দিয়ে দেন। আমার নাম অশোক কুমার বিশ্বাস। আর এই জায়গাটার নাম? বাড়ি হেলেঞ্চাতে। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চড়কতলা। চড়কতলা। হেলেঞ্চা থেকে বানেশ্বরপুর তাকে ভিতরে এসে চড়কতলা আর কি। মানে আপনারা যারা বনগাঁ থেকে হেলেঞ্চা বাজার আসছেন বাসে, হ্যাঁ, ওখান থেকে আর 3 কিলোমিটার আগে আসতে হবে আপনার বানেশ্বরপুর। ওখান থেকে 2 কিলোমিটার চড়কতলা। চড়কতলা। মানে আমি টোটো করেও ওইখান থেকে আসতে পারি? টোটো অটো সবকিছুই আসে। ঠিক আছে, টোটো করে অটো করেও চলে আসতে পারেন। দাদা কতদিন ধরে এই ফার্মটা করছেন আপনি? এইখানে হয়ে গেছে আপনার টোটাল বাড়ি দিয়ে আর এখানে দিয়ে 8 বছর হয়ে গেছে এখন। 8 বছর, দীর্ঘ 8 বছর করেন। কোন ধরনের প্রজাতি আপনার কাছে বর্তমান আছে? এখন সব লার্জ হোয়াইট। লার্জ হোয়াইট। তো একটু দেখাতে বলবো, এখানেও দাদা রেখেছে, দেখো কি সুন্দর। দুটো মেল। দুটো মেল? দুটো মেল আছে। হ্যাঁ, দুটো মেল আছে। এটার বয়স কত দাদা? এই 5.5 মাস। 5.5 মাস, প্রায় 50 কিলো কাছাকাছি চলে গেছে। 50 কিলো, 50 কিলোর কাছাকাছি চলে গেছে। এখানে আছে দেখো একটা ভীষণ বড় একটা ফিমেল, প্রায় দাদা এই ফিমেলটার কত ওয়েট হবে? কত? 200 প্লাস। 200 প্লাস। আর এটা 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 কতবার ব্রিডিং করছে? এই 5 বার। এবার 5 বার? 4 বার হয়ে গেছে, এটা 5 বার। দাদা অনেকে যে বলে যে 2 বার বাচ্চা হয়ে গেছে, 3 বার বাচ্চা হয়ে গেছে, এবার ছেড়ে দেবো, এই লজিকটা তুমি কি মানো? ওরা যারা বলে তারা জানে না, যত বড় হবে শূকর তত বাচ্চাও বেশি দেবে, আর আপনার সবকিছু ভালো থাকবে, বাচ্চার দেখাশোনা সবকিছু ভালো করে। যত বড় হবে দাদা বলছেন বড় হবে তত বাচ্চার ক্ষেত্রে তত ভালো। দাদা কটা বাচ্চা দিয়েছে এটা? এবারে 16টা বাচ্চা দিয়েছে। 16 খানা? ভাবুন, 16 খানা বাচ্চা দিয়েছে। একটা মা 200 কিলোর উপরে ওয়েট, আর এটা প্রায় 5 বারের মাথায় বাচ্চা দিল। 5 বার দিয়েছে অলরেডি। তাহলে বয়সের দিক থেকে কত হলো? তাহলে বয়সের আপনার 3 বছর প্লাস। 3 বছর প্লাস। অনেকে তো ন্যাচারালি 1-1.5 বছর হলেই মানে দুটো ব্রিডিং নেওয়ার পরেই ছেড়ে দিচ্ছে। না, আমি এই শূকরটা অ্যাকচুয়ালি খুব ভালো শূকর। এ ঘর ফর নোংরা করে না, একদম পরিষ্কার রাখে পুরো। আপনি দেখেন সারা ঘরে কোথাও একটু নোংরা পাবেন না। ওই তো খাবার ওখানে খেয়েছে, কখনোই এখানে পায়খানা করবে না, একদম পিছনে পায়খানা করবে। এর ঘর আপনি 3 দিন পরিষ্কার না করলেও চলবে। 3 দিন পরিষ্কার না করলেও চলবে, নোংরাই করবে না।
মানে তাহলে ও ঠিক নির্দিষ্ট জায়গায় ও পায়খানা নির্দিষ্ট জায়গায় করবে। করবে, একদম নিচে গিয়ে ওখানে করে আসবে, হুম, আর উপরে কিচ্ছু করবে না, যেখানে থাকবে ও একদম পরিষ্কার রাখবে। পরিষ্কার রাখবে। হ্যাঁ, ওই জন্য এই শুকরটাকে আমি রেখে দিয়েছি। এটা যতবার বাচ্চা দেবে ততদিন থাকবে, কোনো সমস্যা নেই। না না, বাচ্চা কোথায় খারাপ দিচ্ছে, 16টা বাচ্চা মানে একটা মায়ের, এবং বাচ্চার কোয়ালিটি দেখুন, ঠিক আছে, বাচ্চার কোয়ালিটি যথেষ্ট ভালো। দাদা এটা তো ইয়াকশার, তাই তো? হ্যাঁ, একসাথে। কতদিন বয়স, কতদিন হলো বাচ্চার হুম? বাচ্চার এই আপনার 13 তারিখে বাচ্চা দিয়েছে ধরেন। এই 13 তারিখে 13 বাচ্চা তারিখে দিয়ে দিয়েছে। আপনাদের দেখাই, মানে পিওর ওয়েট বাচ্চা দেখুন, প্রায় 8-9 কিলো ওয়েট হয়ে গেছে, 8 কিলো তো ওয়েট হয়ে 8 গেছে। কিলো হয়ে গেছে। কতদিন বয়স বললেন? আর ধরো 13 তারিখ, আজকে আপনার 3 তারিখ, ওই 20 দিন মতো হয়েছে। 20 দিনে 7-8 কিলো ওয়েট, 8 কিলো তো হবেই, 20 দিনে 8 কিলো ওয়েট হয়ে গেছে। মানে বাচ্চার মানে দেখুন, জোর দেখুন, কালার দেখুন, আর সম্পূর্ণ প্রত্যেকটা মায়ের দুধ খেয়েই বড় হয়ে যাচ্ছে নাকি? এখনো কিছু খায় না তো এরা, এরা আর কিছু খায় না, খাবারে এখন মুখও দেয় না। মুখও দেয় না। ঠিক। So, এখানে একটা ফিমেল আছে, এর বাচ্চা এটা প্রেগনেন্ট আছে নাকি? হ্যাঁ, প্রেগনেন্ট হয়েছে আবার 6 তারিখে। 6 তারিখে ক্রস করে 26 তারিখে 26 তারিখে তারিখে ক্রস করিয়েছি। এর বাচ্চা ছিল, বাচ্চা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? মূলত আপনার তো এটা ব্রিডিং ফার্ম নাকি? না হ্যাঁ, ব্রিডিং ফার্ম, ফ্যাটনারও করি অল্প অল্প। অল্প অল্প ফ্যাটনিংও করেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই দেখুন দাদা, ফ্যাটনিং এর মালও রেখেছেন, মালের চেহারা গুলো দেখেন। হ্যাঁ, এখানে ফ্যাটনিং কেন, গিল্ড মালও তো আপনি বিক্রি হ্যাঁ, করেন। আমি গিল্ড ছিল আমার ঘরে, 2 ঘরে গিল্ড ছিল, 25টা আমি বিক্রি করে দিয়েছি গিল্ড। হুম, আর এইগুলো রেখেছি, এগুলো এর থেকে আমি কটা ফিমেল রাখবো, আর কটা খাসি আছে, তো কটা ফ্যাটনারের জন্য। ফ্যাটনারের জন্য। হ্যাঁ, তাহলে বর্তমান তো দাদা বাজারটা অনেকটা আগের থেকে অনেকটা বেড়েছে নাকি? হ্যাঁ, আগে তো 130 টাকা 35 টাকার বেশি দিত না, সেখানে এখন 180 টাকা দিচ্ছে। 180 টাকা, কালকে শুনলে 190 টাকাও বিক্রি 180 হচ্ছে। টাকা আমি পেয়েছি। এই কদিন আগে একটা ফিমেল আমার ডিস্টার্ব হয়েছিল, সেটা বিক্রি করেছি, 180 করে। 180 টাকাই পেয়েছি। দাদা আগে যে মার্কেট ছিল, হ্যাঁ, তো এখন বর্তমানে যে মার্কেট বেড়েছে, কেমন লাগছে কাজ? এখন মার্কেট খুবই ভালো। হ্যাঁ, এখন কাজ করে তো মজা হচ্ছে নাকি? এখন কাজে মজা আছে। হ্যাঁ, আগে তো সেইভাবে মার্কেটে একটা না, 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 আগে মানে সামান্য সেইভাবে প্রফিট বের করতে গেলে অনেক সমস্যা, অনেক কষ্ট। অনেক কষ্ট হতো, অনেক মেহনত করতে হতো। তো চলুন দাদা, নতুন সেটআপ বাড়িয়েছেন কিছু কিছু জিনিস, সেগুলোও দেখবো। এখানেও দুটো ঘুঙরু আছে, ঠিক আছে, এখানেও দেখো মায়ের চেহারা দেখো আর বাচ্চা দেখো, এবং প্রত্যেকটা বাচ্চাই হেলদি। এ নটা দিয়েছিল, নটাই আছে, এর মানে একটাও সমস্যা হয়নি। মানে 9টা বাচ্চা দিয়ে, এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? না, না, এ সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আছে। ওইটা দিয়েছে। 9টা দিয়েছিল, 9টা দেখে, দিয়েছে, নটাই আছে। 9টাই আছে না? একটাও কাটেনি এর বাচ্চা। একটাও কাটেনি, এবং প্রত্যেকটা বাচ্চাই হেলদি বাচ্চা আছে। দাদা দুধ ছাড়ানোর পরে এই বাচ্চাগুলোকে আপনি কি খাওয়ান? দুধ ছাড়ানোর পরে আমি যেটা খাওয়াই, আমি একটু আমার যে ভুট্টা খুদ পুরো এটাই খাওয়াই সাধারণত। আর বাচ্চা থাকতে ওদের একটু সামান্য মানে মিনারেল মিক্সচার টিক্সচার একটু দিই সামান্য। মানে কোনো এক্সট্রা ভিটামিন কিছু দেন? না, এক্সট্রা ভিটামিন কিছু দিই না, একটু মিনারেল মিক্সচার। আর মেইনত মুরগির ছাড়টা আস্তে আস্তে খাওয়া ধরাই, খাওয়াটা শিখাই, যেহেতু আমার মুরগির ছাটও খায়, ওই জন্য মুরগির ছাটা আস্তে আস্তে শিখাই খাওয়া বাচ্চা ছাড়ানোর পরে আর কি। আচ্ছা, একটু কয়েকদিন একটু ছোট করে দিই, কেটে কেটে, ও আস্তে আস্তে শিখে যায়, ওরা খাওয়া শিখে যায় না? খুব ভালো খবর। এই দেখুন এখানেও আছে আপনার মেল একটা, মানে এইটাই আপনার বিডার বর্তমানে? হ্যাঁ, বর্তমানে আমার এইটাই বিডার, যথেষ্ট বড় একটা বিডার আছে, ঠিক আছে। একে আমি খুব ছোটবেলায় দেখেছিলাম, মোটামুটি ধরুন 20 কিলো 22 কিলো 20-22 কিলো ওয়েট দেখেছিলাম, এখন প্রায় 1.5 কুইন্টালের উপরে তো যাবেই, ঠিক আছে, যথেষ্ট 170 প্লাস আছে। 170 প্লাস। দাদা বয়স কত হলো এর? 1 বছর বয়স হয়েছে। 1 বছর বয়স হলো না? দেখুন 170 প্লাস হয়ে গেছে, এবং খুব শান্ত একটা ভালো প্রকৃতির মেলটা লেন্থ আছে যথেষ্ট, দেখেন এবার লেন্থটা দেখেন, প্রায় 4.5 ফুটের মতো লেন্থ আছে, ঠিক আছে, যথেষ্ট ভালো এটা। আর এই একটা বিডার দিয়ে আপনি এর জোড়ের একই মার বাচ্চাই দুটো। আচ্ছা, এ এখনো বাচ্চা দেয়নি, এও প্রেগনেন্ট। আপনার ফেব্রুয়ারির 17 তারিখে বাচ্চা দেবে। ফেব্রুয়ারি 17 তারিখে বাচ্চা দেবে, মানে ওর জোড়ের এইটা। আচ্ছা আচ্ছা। আর এইটা দাদা, এটা সেকেন্ড টাইম। এটা কটা বাচ্চা দিয়েছে? এ দিয়েছিল 9টা, এর 2টো বাচ্চা কেটে গেছে, এখন 7টা আছে। 9টা বাচ্চা ছিল, 2টো বাচ্চা কেটে গেছে, এখনো 7খানা বাচ্চা আছে, ঠিক আছে। এই সেটআপ গুলো তো দাদা নতুন করেছেন মনে হচ্ছে নাকি? নতুন সব।
সব নতুন করেছেন। নতুন কতগুলো বাড়িয়েছেন? নতুন আমি আটটা ঘর বাড়িয়েছি। 8টা ঘর বাড়িয়েছি। খুব সুন্দর সুন্দর দাদার কাছে বাচ্চা আছে। দেখুন বাচ্চাগুলো দেখুন, কি সুন্দর বাচ্চা। এটা কটা বাচ্চা হয়েছে দাদা? 10টা ছিল, 10টাই আছে। 10টা ছিল, 10টাই আছে। কতদিন হয়েছে এটা? এটার হয়েছে আপনার 8 তারিখ, এখনো 1 মাস হয়নি বয়স। এবং দাদা খুব সুন্দর করে প্রত্যেকটা ঘরের, আমি আপনাদের দেখাই, প্রত্যেকটা ঘরের এখানে সেট করে এইখানে আপনি ডেট মেনশন করে দিয়েছে কোন তারিখে বাচ্চাগুলো হয়েছে, টোটাল কত পিস বাচ্চা হয়েছে। হ্যাঁ, সবগুলো বাচ্চাই এখানে কিন্তু বর্তমানে আছে। এবং সবচেয়ে বড় জিনিস, যদি ঘর অনুযায়ী মায়ের ডেট দেওয়া থাকে, বাচ্চা ঠিকঠাক আলাদা করা থাকে, তাহলে সম্পূর্ণ কোনটা কার বাচ্চা, কিভাবে কোন তারিখে কাকে কি খাওয়া দাওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ বোঝা যায়। এখানে সদ্য বাচ্চা হয়েছে। আজকে আপনার এর বয়স হচ্ছে 28 তারিখে। 28 তারিখ, আজকে 3 তারিখ। 3 তারিখ, মানে 6 দিন বয়স। 6 দিন বয়স। 10টা দিয়েছিল, একটা চেপে দিয়েছে ওর মা। মানে এখন 9টা আছে। 9টা আছে। মানে 10টা বাচ্চা দিয়েছিল, এখন 9টা আছে। এবং 9টাই সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে বাচ্চা আছে। এবং সবচেয়ে অসুবিধার একটা জিনিস দেখি, মানে অনেকে আছে অনেক হাই প্রোটিন খাবার বা হচ্ছে মেকিং ফুড বা মেস, অনেকে অনেক কিছু খাওয়ায়, সেভাবে তো তুমি কিছু খাওয়া না না, আমি এই সবার এক খাবার, কোনো কারোর জন্য আলাদা কিছু নেই। তোমার ছোট বাচ্চাও যা খাচ্ছে, বড় তাই খাচ্ছে। তুমি যে খাবারটা খাওয়াচ্ছ তাতে খরচ কত, কিলো প্রতি খরচ কত আসছে? ধরেন এই ভুট্টা তো এখন দামটা বেশি, একটু 26-27 টাকা দাম হয়ে টাকা দাম। হ্যাঁ, ভুট্টারও দাম বেশি। আপনার ধরেন ওই মোটামুটি 26-27 টাকাই পড়ে যায় কিলো পড়ে যায়। একটা শুয়োর কতটা খাচ্ছে এখন? একটা শুকরে আমি ধরেন, আমার এখন ঘরে শুকর আছে আপনার, বড় আছে 25টা। 25টা শুকরে আমার পার ডে আপনার 25 কিলো ভুট্টা আর 20 কিলো খুদ আর 5 কিলো কুড়ো। 5 কিলো 25 50 কিলো লাগে। 50 কিলো লাগে, মানে ডেইলি মোটামুটি 2500 পার হেড 2 কিলো। টোটাল দাদার সমস্ত কিছু কস্টিং ফস্টিং মিলে প্রায় 3000 টাকা পার ডে খরচ আছে নাকি দাদা? না, 3000 টাকা নেই, 2000 টাকা। 2000 সরি 2000 টাকা। মানে এক বস্তা 1200 টাকা, 2400 টাকা। তারপরে আবার মুরগির ছাড়টা আসে, তো ওইটা দিয়ে টিয়ে আপনার 2000 এর মধ্যে হয়ে যায়। 2000 এর মধ্যে হয়ে যায়। মানে কতগুলো মা আছে আপনার টোটাল? এখন মা আছে আমার ঘরে 9টা। 9টা মাল। আর গিল্ড মাল কটা আছে? গিল্ড আছে ধরেন 15টা। 15টা গিল্ড মাল আছে। তাহলে 9টা মা, 15টা গিল্ড মাল, আর 2-3টে মেল আছে। 2-3টে মেল আছে। এই টোটাল আপনার পশু আছে, তাতে পার ডে প্রায় 2000 টাকার কাছাকাছি খরচা হয় এই নর্মাল খাবার খাই। এখানেও দেখুন একটা ভীষণ বড় একটা ফিমেল আছে, প্রায় 2 কুইন্টালের উপরে। ঠিক আছে, এর কতগুলো বাচ্চা হয়েছিল দাদা? এর বাচ্চা হয়েছে 6টা। এবারে বাচ্চা কম দিয়েছে হিসাব মতো। কিন্তু বাচ্চা তো যা বাচ্চা হয়েছে সবাই তো হেলদি আছে, ভালো আছে। বাচ্চা হেলদি আছে, কারণ বাচ্চার কারোর কোনো সমস্যা নেই। এই তো এরাও এই ঘরে বাচ্চা আছে, ওই বড়টার বাচ্চা এই ঘরে আছে। বড়টার বাচ্চা এই ঘরে আছে না? ওর 16টা বাচ্চা, তো ও অত দুধ দেবে কোথা থেকে? ওর বাচ্চা এখানে আছে। ওর বাচ্চা এখানে আছে। দুজনে একই দিনে বাচ্চা দিয়েছে, এই জন্য এখানে 4টে দিয়ে দিয়েছি ওর বাচ্চা। এরাও এখানে সব ঠিক আছে, সমস্যা নেই কারো। তো এবার বাচ্চার সাথে সাথে কি আপনার ফ্যাডিনারটাও করার ইচ্ছা আছে নাকি? এবার ভাবছি করব। আমার 5টা ঘর আছে বড়। ওই 5টা ঘরে আমার মোটামুটি 70টা মতো মাল রাখা যাবে। 5টা ঘর বড় আছে, যেখানে 70টা মেশিন মাল রাখা যাবে। ওই ঘরগুলোতে আমি এই বাচ্চা আমি এবার ভাবছি কিছু রেখে দেবো, হয়তো কিছু বিক্রিও করতেও পারি আর রাখতেও পারি। এখন ঠিক করিনি। মূলত দাদা তো এতদিন ধরে আপনি ম্যাক্সিমাম কাজ বাচ্চার উপরেই করেন। হ্যাঁ। এবং বাচ্চাই বিক্রিটাই আপনার ব্রিডিং ফার্ম হিসেবে এটাই আপনার পরিচিত ছিল। এবার আস্তে আস্তে ধীরে ধীরে, যেহেতু আমার এই চালানে মা কম আছে, সেই জন্য আমি কিছু ফ্যাটনার এবার করে নেব। এবার বাচ্চা টোটাল কতগুলো আছে এখন বর্তমানে? বাচ্চা এখন আমার ঘরে বোধহয় 65টা মতো আছে। 65 বাচ্চা আছে। মানে একটা ফার্মারের 65 বাচ্চা মানে অনেকটাই পিগারিতে, আপনারা জানেন। টোটাল দাদা এই 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 যে টোটাল যে জায়গাটা আপনার সেটটা করা আছে, কতটা জায়গার উপর সেটটা করেছেন? সেটটা কাটা 4 কাটা জায়গার উপরে সেট করেছেন। 4 কাটা জায়গা প্লাস পুকুর আছে কতটা কাটা? 7-8 কাটা। মোটামুটি 12-14 কাটা জমি আমার লেগেছে। 14 কাটা জায়গার মধ্যে এরকম একটা রেডি সেট হয়ে যায়। আমি সৌমেনদাকে পিছনটাও একটা দেখাতে বলবো। টোটাল এখান থেকে দাঁড়িয়ে ভিউটা দেখুন। টোটাল এরকমই একটা কটা চেম্বার আছে দাদা? টোটাল 20টা।
মানে টোটাল 20টা চেম্বার আছে। এরকম চেম্বার গুলোর মাপ কত বাই কত আছে? ছোটগুলো আছে 10x6, মানে মায়ের ঘরগুলো এইগুলো? হ্যাঁ, মায়ের ঘর 10x6। 10x6। আর বড় যেগুলো আছে সেগুলো 15x10। 15-10 এর ওপাশে কিছু কিছু পরে যেগুলো ফ্যাটিনার করা হ্যাঁ, ফ্যাটনার করার জন্য 15x10। 15-10 করা আছে। টোটাল দাদা এই যে ফার্মটা প্রথম থেকে শুরু পর্যন্ত এই ফার্মে টোটাল কত কনস্ট্রাকশনে কত খরচ হয়েছে আপনার? তা 8 লাখের কাছাকাছি। 7-8 লাখ টাকা কর। এটা তো ধীরে 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 গেছে। হ্যাঁ, ধীরে ধীরে, একবারে নয়, একবারে করা সম্ভব না তো। হ্যাঁ, 7-8 লাখ টাকা আপনার ধীরে 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 ধীরে। কত বছর ধরে এখানে? 4 বছর শিফট হয়েছে নাকি? এখানে এই বছর 3 3 বছর শিফট হয়েছে। 3 বছরে 7-8 লাখ টাকা ওনার এই ফার্মের খরচা হয়েছে। তো যেহেতু বর্তমানে আপনারা যারা ইউটিউব দেখেন বা পিগের খামার সম্বন্ধে অতিবাহিত বা অকিবহল, তারা জানেন বর্তমান পিগের রেটটাও কিরকম কি আছে। বাচ্চাগুলো তো নর্মালি আপনি ফ্যাটিনার করবেন, যদি কেউ বাচ্চা নিতে চায় এখানে পাওয়া যাবে তো? হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, আপনার পাওয়া যাবে। আপনারা অবশ্যই, আমরা স্ক্রিনে দাদার নাম্বার দিয়ে রাখবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দাদার সাথে ফোন নাম্বারে। তো এখানে বাচ্চা পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোয়ালিটি, নাকি দাদা? বাচ্চা তো অনেকেই করে, বাচ্চা অনেকেই করে, বাচ্চার কোয়ালিটি দেখতে হবে, প্লাস মা দেখতে হবে। মা দেখতে হবে। আপনাদের পুরো ভিডিও জুড়ে মা দেখালাম, এবং এই রিসেন্ট আমি আরেকটাবার ভিউ দেখিয়ে দিই আপনাদের। এক এক করে দেখুন যে মাগুলোর সাইজ এবং মায়ের লিটার সাইজ কতগুলো আছে, এবং বাচ্চাগুলো সবগুলোই অ্যাক্টিভ। নরমালি লিটার সাইজ সব 14। সব 14 গুলো, সবগুলো লিটার সাইজ, এবং মায়ের সাইজ অদ্ভুত। মানে সাধারণত যারা বলেন যে আমরা এই খাওয়াচ্ছি ওই খাওয়াচ্ছি, দামি ফুড খাওয়াচ্ছি, কিন্তু দাদা কম খাওয়ার খাইয়ে কম কষ্টে কিন্তু এটা একটা ভালো জায়গা তৈরি করেছে। দাদা এই যে এখন বর্তমানে এরা বছরে কতবার বাচ্চা দিচ্ছে এখন? বছরে 2বার। বছরে 2বার। তাহলে সব মা 9টা মা তো আপনার এখন বর্তমানে আছে, তাই তো? 9টা এখন আছে। 9টা সবগুলোই রানিং, সবাই বাচ্চা দিচ্ছে? হ্যাঁ, সবাই দিচ্ছে। তার মধ্যে এই ধরেন আপনার 7টার কাছে এখন বাচ্চা আছে। তাহলে বছরে আপনি টোটাল এখন কতগুলো বাচ্চা পাচ্ছেন? বছরে এখন আমি তো আগে আমার মা বেশি ছিল, আগের বার পেয়েছিলাম 14টা থেকে 130টা। 130টা, হ্যাঁ। এইবার এইখানে আমি 9টায় এখন আমার বাচ্চা দিয়েছিল। এখন আছে তো টোটালি বাচ্চা যেগুলো বাচ্চা দিয়েছিল, তার থেকে আমার 73টা বাচ্চা বেঁচে আছে। 73টা বাচ্চা বেঁচে আছে, তার মধ্যে কিছু বিক্রি করেছি, আর 65টা মতো আছে। মানে 73টা বাচ্চা এবারে পেয়েছেন, মানে প্রত্যেক বছরে 9টা মা থেকে। এটা 6 মাসের কথা বলছেন তো? হ্যাঁ, 6 মাসে। তাহলে হিসাব করুন, এই 9টা মা থেকে 73টা বাচ্চা উনি পেয়েছেন। এটাই ধরুন 70টাই ধরুন আপনারা, 7 দুগুণে 14, 140 থেকে উনি প্রায় 150-এর কাছাকাছি বছরে বাচ্চা পান। 150 পাই। 150 বাচ্চা উনি বছরে পান। যেহেতু মা কমে গেছে, ওই জন্য বাচ্চার সংখ্যা এবার কমে গেছে। হ্যাঁ। কটা চেম্বার বললেন দাদা? 150 বাচ্চা কটা চেম্বার থেকে পাচ্ছেন? আমার তো চেম্বার এখন বেশ কটা, 5টা-6টা খালি রয়েছে। মোটামুটি 9টা মায়ের থেকে। আগে আমার মা ছিল, সেগুলো তো বিক্রি করে দিয়েছি কিছু মা, ওই জন্য চেম্বার খালিও রয়েছে। এবার ওখান থেকে গিল্ড মাল থেকে এবার আমি নতুন করে আবার মা তৈরি করছি কিছু, সেগুলো আবার রাখবো। এবার আমার ইচ্ছা আমি 20টা মা রাখবো। 20টা মা রাখবেন। 9টা মায়ের থেকে যদি 150 পায়, 20টা থেকে কতগুলো পেতে পারে? মোটামুটি 300 থেকে 320টা একটা অ্যাজাম্পশন উনি টার্গেট নিচ্ছেন। 320টা বাচ্চার একটা টার্গেট নিচ্ছে বছরে। একটা ফার্মার যদি নর্মালি 150, আমি হিসাব করে দেখি, 150 বাচ্চা যদি পায়, এবং বর্তমান বাজার মূল্য প্রায় 3500-এর কাছাকাছি একটা বাচ্চা, তাই তো দাদা? হ্যাঁ, মিনিমাম বিক্রি করলাম এদিন 3500 টাকা। 3500 টাকা করে বিক্রি করলো। তো 3500-এর কাছাকাছি, 8 কেজি প্লাস ওয়েট, 8 থেকে 10, 8 থেকে 10 কিলো, 3500 টাকা দাম আছে। দাদা দামটাও বলে দিল আপনাদের ক্ষেত্রে। 3500 টাকা করে যদি দাম হয়, তাহলে আপনারা ধরে নিন 150 বাচ্চার দাম কত হতে পারে পিগারি সেক্টরে। আর দাদা কথা বলতে বলতে খরচটাও বলে দিলেন যে ডেলি প্রায় 2000 টাকার মতো তার এই ফার্মে খরচা আছে। এবার আপনারাই ক্যালকুলেশন করুন, বাড়তি কিছু নয়, বাড়তি কিছু চিন্তা ভাবনা নয়, লাখ লাখ টাকার কথা বলা নয়। আপনারা হিসাব করে দেখুন, এটা ফার্মারের নিজস্ব তথ্য। আর আপনারা যারা পিগ ফার্মিং এ এগিয়ে আসছেন, অবভিয়াসলি সবাইকে ওয়েলকাম। দাদার কাছে কোয়ালিটি বাচ্চা আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফার্ম ভিজিট করুন, উপযুক্ত প্যারেন্টস দেখুন, বাচ্চা কালেক্ট করুন। কারণ আমি আবারও এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাই, অনেকে আছে বাচ্চা আপনার ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছে, কোন মায়ের কি বাচ্চা সেটা আপনি জানতে পারছেন না। কি দাদা 3200 টাকা 3300 টাকাও আপনার ঘরে পৌঁছে দিচ্ছে, সেই মাটা কিরকম, ব্রিডিং কিভাবে করেছে, বোর কেমন, কেউ জানতে পারছে না।
এবং সেই ফলে বাচ্চা বাড়ছে না, বহু কমপ্লেন আসে, বহু জায়গা থেকে ফোন আসে, বহু মর্টালিটি আসে। সেক্ষেত্রে কিন্তু ফার্মারের গাইডেন্স পাবে নাকি দাদা? অবশ্যই ফার্মারের গাইডেন্স পাবেন। দাদার থেকে মা নিয়ে গিয়ে বাচ্চা নিয়ে পরিচিত আমাদের বহু ফার্মার করেছে এবং তারা আজকে একটা ভালো জায়গায় আছে। বাঁকুড়ার ফার্মার ভালো জায়গায় আছে, অনেক ফার্মার নিয়ে গেছে, ইভেন আমি নিজেও দাদার থেকে বাচ্চা নিয়েছি। কোয়ালিটি বাচ্চার কোনো হবে না, এই একজন কোয়ালিটি বিডার। তো দাদা এতক্ষণ আমাদের চ্যানেলে দেওয়ার জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা বাচ্চা নিতে চাইছেন অবশ্যই দাদাকে যোগাযোগ করবেন।